দুনিয়াতে আপনার কাছে থেকে, দুনিয়াতে আপনার পাশে থেকে আপনার যাবতীয় খেদমত করার সুযোগ আমি পেয়েছি, কিন্তু মৃত্যুবরণ করার পরে অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মর্যাদায় দান করে দেবেন। আপনার সম্মান হবে বিশাল। ওই দিন যদি আমি সাওবান জাহান্নামী হয়ে যাই অথবা জান্নাতি হয়ে যাই, কিন্তু আপনি নবীজির চেহারা যদি আমি সাওবানের চোখে না পড়ে, আপনি নবীজিকে যদি আমি সাওবান সর্ব অবস্থায় দেখতে না পারি, আপনি নবীজিকে যদি আমি সাওবানের নজরে না আসে, আপনার সঙ্গে যদি আল্লাহ আমার সম্পর্কটা দূরে করে দেন, ওগো নবীজি দুনিয়াতে আপনাকে দেখে নিজের জীবনের চাহিদা মেটাই, আপনাকে দেখে দেখে নিজের পেটের ক্ষুধা মেটাই, আপনাকে দেখে দেখে চোখের তৃষ্ণা মেটাই, কিন্তু ওই দিন যদি আপনাকে দেখতে না পাই, ওগো নবীজি আমি সাওবান, ওই দিন এই আযাব আর কষ্ট সহ্য করার মতো ক্ষমতা থাকবে না। বলেন আল্লাহু আকবার। ডেকে ডেকে বলছেন, ওগো নবীজি এই দুঃখ কষ্ট সহ্য করতে পারবো কিনা, এটাই আমাকে সর্বসময় কষ্ট দিতে থাকে, আমার অন্তরকে জ্বালিয়ে ফেলে, আমার অন্তরকে পুড়িয়ে ফেলে, আমার অন্তরকে বিষণ্ণ করে ফেলে দেয়। আপনি যদিও সামনে আছেন, কিন্তু আমি সাওবানের মনটা বড় খারাপ। এর কারণ হলো ওই দিন আপনার সম্মান হবে চূড়ান্ত পর্যায়ে, আর আমি সাওবান না জানি জান্নাতের কোন কোনায় পড়ে থাকবো নাকি জাহান্নামের কোনায় পড়ে থাকবো। এই কথা ভাবতে ভাবতে আমি সাওবানের হৃদয়টা বড় ভারাক্রান্ত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতকে প্রেরণ করেছেন। এই আয়াতকে প্রেরণ করার ক্ষেত্রে আল্লাহর নবীর কয়েকজন সাহাবীদের কথা উল্লেখ করা হয়েছে। এই কয়েকজন সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলজল করে তুলে ধরেছেন। এই সাহাবীর নাম হলো হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মজমার দিকে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী এরকম একত্রিত হয়ে বসে মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী সাহাবীদেরকে কোরআন শোনাচ্ছেন, বয়ান পেশ করছেন। এমতো অবস্থায় রাসূলুল্লাহ তাকিয়ে দেখেন এক কর্নারে আল্লাহর নবীর এই সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছেন। নবীজি তাকিয়ে দেখলেন সমস্ত সাহাবীদের মুখগুলো হাস্য উজ্জ্বল সুন্দর, কিন্তু সাওবানের দিকে যখন আল্লাহর নবী নজর করেছেন, আল্লাহর নবী তাকিয়ে দেখেন সাওবানের মুখটা বড় বিষণ্ণ হয়ে আছে, ভারাক্রান্ত হয়ে বসে আছেন। নবীজি প্রশ্ন করছেন, ও সাওবান, এই সমস্ত সাহাবীদের ভিতর থেকে ও সাওবান তুমি হলে আমার একজন খাদেম, তুমি তো সর্ব অবস্থাতে আমার সাথেই থাকো, আমার যাবতীয় কাজগুলো তুমি করো। ও সাওবান, তোমার কাছে প্রশ্ন হলো আজকে কোন জিনিসটা তোমার মনটাকে বিষণ্ণ করে দিয়েছে, কোন জিনিসটা তোমার মনটাকে খারাপ করে দিয়েছে, এমন কি হয়েছে যেটার কারণে তুমি তোমার মনটাকে ভারাক্রান্ত করে মুখটাকে জড়ো সড়ো করে বসে আছো? শোনার দরকার আছে না নাই? নবীজি যখন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও সাওবান, আসো আসো, আমার কাছে আসো, তোমার এই ভারাক্রান্ত মন কেন, তোমার মুখটা এমন মলিন কেন, তুমি আমাকে বলো। আল্লাহর নবী তার কাছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বলছেন, আল্লাহর নবী আপনি শুনে নেন। ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার জিন্দেগিতে ওগো নবী আমি আপনার সাথে থাকি, আমি আপনার খাদেম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যথেষ্ট সম্মান দান করেছেন, আপনার মতো একজন রাসূলের খেদমত করার সুযোগ আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে দিয়েছে। ওগো আল্লাহর নবী আপনি শুনেন, দুনিয়াতে আপনার কাছে থাকতে পারি, আপনার পাশে থাকতে পারি, আপনার সব কাজ করতে পারি, কিন্তু নবী যখন আমি সাওবান এই পৃথিবীর বুকে থাকবো না, ওগো নবীজি যখন আপনি আল্লাহর জান্নাতের চূড়ান্ত পর্যায়ে চলে যাবেন,
আপনি যখন আপনার আল্লাহর জান্নাতকে ক্রয় করে ফেলবেন, জান্নাতের মেহমান হয়ে যাবেন, অবশ্যই আমি সাওবানের চাইতে আপনি নবী, আপনার সম্মান বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার নবীর সম্মান বৃদ্ধি করে দেবেন, বাড়িয়ে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পাশে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার জায়গা করে দেবেন। আল্লাহর নবীর দিকে তাকিয়ে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে বলছেন, ওগো নবীজি, দুনিয়াতে আপনার কাছে থেকে, দুনিয়াতে আপনার পাশে থেকে আপনার যাবতীয় খেদমত করার সুযোগ আমি পেয়েছি, কিন্তু মৃত্যুবরণ করার পরে অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মর্যাদায় দান করে দেবেন, আপনার সম্মান হবে বিশাল। ওই দিন যদি আমি সাওবান জাহান্নামী হয়ে যাই অথবা জান্নাতি হয়ে যাই, কিন্তু আপনি নবীজির চেহারা যদি আমি সাওবানের চোখে না পড়ে, আপনি নবীজিকে যদি আমি সাওবান সর্ব অবস্থায় দেখতে না পারি, আপনি নবীজিকে যদি আমি সাওবানের নজরে না আসে, আপনার সঙ্গে যদি আল্লাহ আমার সম্পর্কটা দূরে করে দেন, ওগো নবীজি, দুনিয়াতে আপনাকে দেখে নিজের জীবনের চাহিদা মিটাই, আপনাকে দেখে দেখে নিজের পেটের ক্ষুধা মেটাই, আপনাকে দেখে দেখে চোখের তৃষ্ণা মেটাই, কিন্তু ওই দিন যদি আপনাকে দেখতে না পাই, ওগো নবীজি, আমি সাওবান, ওই দিন এই আযাব আর কষ্ট সহ্য করার মতো ক্ষমতা থাকবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর প্রতি কত সম্মান আর ভালোবাসা থাকলে আল্লাহর নবীর একজন সাহাবী খাদেম হওয়ার পরেও নবীর সম্মানার্থে তিনি এমন ভাবে বলছেন আর কান্না করছেন, ডেকে ডেকে বলছেন, ওগো নবীজি, এই দুঃখ কষ্ট সহ্য করতে পারবো কিনা, এটাই আমাকে সর্বসময় কষ্ট দিতে থাকে, আমার অন্তরকে জ্বালিয়ে ফেলে, আমার অন্তরকে পুড়িয়ে ফেলে, আমার অন্তরকে বিষণ্ণ করে ফেলে দেয়। আপনি যদিও সামনে আছেন, কিন্তু আমি সাওবানের মনটা বড় খারাপ। এর কারণ হলো ওই দিন আপনার সম্মান হবে চূড়ান্ত পর্যায়ে, আর আমি সাওবান না জানি জান্নাতের কোন কোনায় পড়ে থাকবো নাকি জাহান্নামের কোনায় পড়ে থাকবো। এই কথা ভাবতে ভাবতে আমি সাওবানের হৃদয়টা বড় ভারাক্রান্ত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে যারা সামনে থেকে দেখলেন, নবীর খেদমত করার সুযোগ পেলেন, রাসূলের নিকটবর্তী হয়ে সাহাবী নাম অর্জন করলেন, কিন্তু তারপরেও তাদের হৃদয়টা বড় ভারাক্রান্ত, কন্দনরত অবস্থা। অথচ আপনি আমি রাসূলের ১৫০০ বছর পূর্বে দুনিয়ার জমিনের ভিতরে এসেছি, এরপরেও একটিবারের জন্য নিজেদের চিন্তা টেনশন হয় না, আল্লাহ যদি আমাদেরকে ওই নবী থেকে একেবারে পৃথক করে ফেলে দেন, যদি নিজেদের জীবনকে পরিবর্তন করতে না পারি, না জানি আল্লাহর জান্নাতের জন্য আমাদের নবী আমাদের সুপারিশ করবে কিনা, না জানি জাহান্নামে আমাদেরকে জ্বলে পড়ে সারকার হওয়া লাগে, এই বিষয় নিয়ে আপনার আমার মাথার ভিতরে একটু টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে তিনিও একটু মন খারাপ করলেন, কিন্তু তার মন খারাপটা বেশিক্ষণ আল্লাহ তাআলা দেখতে চান না। সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, আর ঘোষণা দিয়ে ওই সাওবানের জন্য আল্লাহ তাআলা তার নবীজিকে ঘোষণা করে বলে দিলেন। আলোচ্য আয়াতখানা আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে পাঠ করে শুনিয়ে দিলেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আল্লাহ তাআলা ওই মুহূর্তে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন, ওগো আল্লাহর নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্যকে পছন্দ করে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আনুগত্য কিয়ামতের দিনে তাদেরকে কয়েক শ্রেণীর মানুষের সাথে আল্লাহর জান্নাতে থাকার সুন্দর ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন,
আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চার শ্রেণীর মানুষদের সাথে ওই দিন আপনি আল্লাহর জান্নাতে থাকবেন যদি আল্লাহর আনুগত্য আপনি করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি এখানে এসে বসেছি আল্লাহর আনুগত্যকে স্বীকৃতি দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আপনি যতটুকু জানবেন, বুঝবেন, শিখবেন, এখান থেকেই আপনাকে জ্ঞান অর্জন করে এই জ্ঞানকে কাজে লাগিয়ে অবশ্যই আপনাকে আল্লাহর আনুগত্যের দিকে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চার শ্রেণীর মানুষের সাথে এই দুনিয়ার সমস্ত বান্দা যারা জান্নাতে যাবে, চার শ্রেণীর মানুষদের সঙ্গে থাকার সুযোগ হবে যদি তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করে। এক নাম্বার হলো, তারা জান্নাতে যাওয়ার পরে অনুগ্রহ করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবেসে রব্বুল আলামিন তাদের নবীদের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার আল্লাহ তাআলা বলছেন, যারা সিদ্দিক, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, এদের সঙ্গে রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ তাআলা বলছেন, যারা শহীদ হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে যেই সমস্ত সাহাবীরা নিজেদের জীবনকে কতল করে দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, শরীরের রক্ত ঝরিয়ে দিয়েছেন দ্বীনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আনুগত্যকারীদের সঙ্গে তারাও থাকবে আল্লাহর জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার হলো, যারা দুনিয়াতে সৎ কর্ম করে, যারা দুনিয়াতে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সালাত আদায় করে, যারা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সিয়াম পালন করে, যারা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মানুষদেরকে সৎ পথ দেখিয়ে দেয়, যারা আল্লাহকে খুশি করার জন্য মানুষদেরকে আল্লাহর দিকে ডেকে ডেকে উদ্বুদ্ধ করে, যারা আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য মানুষদের ভিতরে সত্য এবং মিথ্যার পার্থক্য বুঝিয়ে দেয়। এক কথায় বলতে গেলে সৎ কর্ম যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের সঙ্গে ওই আনুগত্যকারীকে জান্নাতে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আনুগত্য করতে আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর আনুগত্য ছাড়া দুনিয়াতে আর কারো আনুগত্য করা যাবে না। আল্লাহর আনুগত্য স্বীকার করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়া, তার সুন্নাহকে অনুসরণ করা, এই দুইটি কাজের বিনিময়ে আল্লাহ তাআলা চার শ্রেণীর মানুষের সঙ্গে আমাদেরকে আল্লাহর জান্নাতে রাখবেন। বলেন সুবহানাল্লাহ।